এবার রাজধানীর পথেই হাওড়ার উলুবেড়িয়া। জোর বিজোড় সংখ্যাতেই উলুবেড়িয়ার জ্বলন্ত সমস্যার সমাধান। এই সমস্যা দীর্ঘদিনের, নাজেহাল চালক থেকে সাধারণ মানুষ, অফিস যাত্রী, ছাত্রছাত্রী থেকে রোগী ও রোগীর আত্মীয় পরিজন সকলেরই নাজেহাল। অবশেষে উলুবেড়িয়ার বুকে তীব্র যানজট সরাতে উদ্যোগ নেওয়া হলো জোর বিজোড় সংখ্যায়। এই জোর বিজোড় সংখ্যার উপর নির্ভর করেই যানজট মুক্ত হতে চলেছে উলুবেড়িয়া শহর। উলুবেড়িয়া পুরসভা সূত্রে জানা যাচ্ছে, জোর আর বিজোড় এই সংখ্যা ভিত্তিতে একদিন জোর আর অন্যদিন বিজোড় সংখ্যার মাধ্যমে টোটো অটো নিয়ন্ত্রণ করা হবে। ব্যস্ত শহর, সদা ব্যস্ত শহরের রাজপথ। ব্যস্ততা এতটাই যে কখনো 100 মিটার দূরত্ব অতিক্রম করতে বেশ কিছুটা সময় লাগে। আসলে দিনের বেশ কিছু সময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক যানজটে পরিপূর্ণ হয়। সাধারণ মানুষের যাতায়াত বা পথ চলা তো দূর, এমনকি সহজেই জরুরি অবস্থায় যানবাহন যাবার অবস্থাটুকু থাকে না। ভোগান্তিতে গোটা শহরবাসী। উলুবেড়িয়ায় যানজটের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যানজট সমস্যা থেকে উলুবেড়িয়ার মানুষকে মুক্ত করার জন্য উলুবেড়িয়ার বাইপাস রাস্তা কাজ শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বর না হলে জানুয়ারি 2025-এ উলুবেড়িয়ার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা উপহার দেবেন, উলুবেড়িয়ার বাইপাস। আমরা সবাইকে নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনায় আমাদের টোটো অটোর সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়েও আমরা আলোচনা করি। আমরা 90% আমরা এগিয়ে গেছি এবং আমরা যেটা করছি জোর বিজোড়, আমরা গাড়ি একদিন যে গাড়ি বেরোবে, সোমবার যে গাড়ি বেরোবে তার একটা কালার আমরা করব, মঙ্গলবার যে গাড়ি বেরোবে তার একটা কালার করব। তাহলে জোর বিজোড় সংখ্যায় আমরা টোটো এবং অটোগুলোকে আমরা উলুবেড়িয়ার রাস্তায় এবং বিশেষ করে আমরা বাইপাসগুলোতে আমরা যেসব মানুষ চলাচল করতে পারে অতি দ্রুততার সঙ্গে, সেই জন্য আমরা সেরূপ ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী আমি পুজোর মধ্যেই। এই সমস্যা থেকে কবে মুক্তি মিলবে? দীর্ঘদিনের এই দাবি উলুবেড়িয়ার মানুষের। এই সমস্যার কারণে শহরবাসী আঙুল তোলে প্রশাসনের দিকে, কিন্তু প্রশাসন যে নিশ্চুপ বা উদাসীন এমনটা নয়। সমস্যা সমাধান ইতিমধ্যেই উলুবেড়িয়ার বাইপাস রোড নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সাধারণ যান চলাচলের ছাড়পত্র পাবে। তবে তার আগেই যানজট মুক্ত করতে অটো টোটো নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিয়ম হতে চলেছে পৌরসভা এলাকায়, যেখানে বলা হচ্ছে জোর বিজোড় সংখ্যা টোটো চলবে। এটা কি আপনি শুনেছেন? না, আগে শুনিনি। এই নিয়ম হচ্ছে মানে যানজট সমস্যা দূর করতে। কি বলবেন একজন টোটো চালক হয়ে? বলবো বলতে যানজট কমলে তো ভালোই হয়, হয়তো একটু অসুবিধা হবে, আবার ভালোও হবে। ভাগাভাগি হয়ে গেলে টোটো সংখ্যাটা কমে যাবে, টোটো সংখ্যাটা কমে গেলে সবাই ভালোভাবে কাজ করতে পারবে। মানে এই যানজটে কি আপনাদের সমস্যা হয়? হ্যাঁ, অবস্থা তো সবারই হচ্ছে, সবাই আটকে যাচ্ছে। রাস্তা জ্যাম হলে তো সবাই আটকে গেলে তো কাজ অটোমেটিক কমে যাবে। এই যে ধরুন একদিন ছাড়া, ধরো আপনি আজকে বেরোলেন আর কালকে বেরোতে পারবেন না, হ্যাঁ, এইখানে কি উপার্জনের প্রভাব পড়বে? হ্যাঁ, কিছু তো প্রভাব অবশ্যই পড়বে, কম বেশি হলেও সেটা এখন হয়তো বুঝতে পারবো না, সেটা চালু হলে তখন বোঝা যাবে। এখন অনুমান করে যা কিছুটা হয়তো প্রভাব পড়বে, আবার কিছুটা ভালোও হতে পারে। কারণ একদিন বেরোলে একদিনে যে এখন আমরা সবাই 100 জন একসাথে বেরোলে তখন আমরা 50 জন করে হলে একদিনের ইনকামটাও বাড়বে। এবার এই যে নিয়ম যে উদ্যোগ নিচ্ছে, এটা কি সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। যানজট তৈরির মূল কারণ মাত্র অতিরিক্ত যানবাহন। এই যানবাহন কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? বহু চিন্তাভাবনার পরেও এতদিন কোনো সদ্গতি হয়নি। আর যতদিন গড়িয়েছে ততই যানজটের তীব্রতা বেড়েছে। অবশেষে শহর যানজট মুক্ত হবার আশ্বাস। এবার উলুবেড়িয়ায় পুরসভার উদ্যোগী এই যানজট কমাতে। উলুবেড়িয়ার পুরসভা, এসডিপিওর পুলিশ এবং
টোটো অটো ইউনিয়নের সঙ্গে সমস্যার সমাধানের আলোচনা করা হয় একাধিকবার। সেই আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে জানা গেছে খুব শীঘ্রই উলুবেড়িয়া শহরের যানজটমুক্ত হতে চলেছে। একদিন জোড় ও অন্যদিন বিজোড় সংখ্যায় টোটো অটো চালানোর সিদ্ধান্ত। এতে শহরের রাস্তায় এক ধাক্কায় প্রায় অর্ধেক টোটো অটো কমবে। শহর যানজট মুক্ত হবে বলেই আশঙ্কা করেছে পুরসভা। খুব শীঘ্রই এই উদ্যোগ কার্যকরী হবে বলে জানা গেছে পুরসভার সূত্রে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট।